আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে কিছু সূত্র দিয়েছিলাম বা অনুপাতের সম্পর্ক দিয়েছিলাম। আমি বলেছিলাম যে অনুপাতের সম্পর্ক যদি মনে রাখতে পারো, আজকে আমি সবচাইতে যে জিনিসগুলো ভুলে ভুলে যায় সবাই, সেরকম আমরা বর্গের সম্পর্কের সূত্র দেব। তো গতদিনে আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে তিনটা জিনিস কিন্তু তোমরা ছোট করে দেখবে না। সেটা হচ্ছে অসুস্থতা। একটা অসুস্থ মানুষ যদি মনে করেন সিম্পল অসুখ, এটি ছোট করা যাবে না, এটা বড় হতে পারে, দ্রুত ডাক্তার দেখাতে হবে। 2 নম্বরে আমরা বলছিলাম আগুন। আগুন যদি মনে করো অল্প একটু আগুন, এই আগুন আর কি হবে? এই অল্প আগুনই কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। 3 নম্বর বলছিলাম শত্রু। শত্রুকে ছোট মনে করা যাবে, শত্রুও আবার আমার কি করবে না, এরকম কিছু ভাবা যাবে না। তো আমরা এই সূত্র কিন্তু মনে না রাখার জন্য অঙ্ক কিন্তু শত্রু হয়ে যায়, অঙ্কের কাছেই যায় না, অঙ্ক দেখলে ভয় পাই, আবার চুপি চাপে থাকি, বলি না যে স্যার পারি না। কারণ এইগুলা ভিডিওটা এই জন্যই তোমাদের জন্য বানানো, যারা নোট খাতা হারায় ফেলো, যে নোট করছে আমার নোট খাতা কোথায় আছে জানি না। আশা করি আমার ভিডিওর সঙ্গে থাকবা, আমি সবগুলো অধ্যায়ের সুন্দর করে নোট করে করে দেওয়ার চেষ্টা করব। যদি তোমার কখনো প্রয়োজন হয় যেন তুমি ফোন দিয়ে সেটা দেখে সলভ করতে পারো। তো আমরা সবচেয়ে কঠিন যে জিনিসটা ভুলে ভুলে যাই, বর্গের সম্পর্কটা আজকে দেখাবো। আমি দেখাবো কিন্তু তিনটা, এই তিনটা থেকে কিন্তু অন্যগুলো আমরা বানানোর টেকনিকও জানবো। তো দেখা যাক আমরা বর্গের সূত্রে কি দেখা যায়। বর্গের সম্পর্ক, তাহলে বর্গের সম্পর্কে আমরা যদি দেখি, তো 1 নম্বরে আমি দেখব যে সাইন থিটা স্কয়ার, সাইনের পরে কস, কস থিটা স্কয়ার ইকুয়াল 1। আমরা অনুপাতের যে সূত্রগুলো দেখাইছি গত দিনে, এই অনুপাতের ভিতরে দেখো প্রথমে আছে সাইন, তারপরে কস। এই সাইন স্কয়ার কস স্কয়ার সমান 1, এটা কিন্তু সবারই মনে থাকে। তোমার ফার্স্ট বেঞ্চ থেকে ব্যাক বেঞ্চ পর্যন্ত কিন্তু সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1, এটা কিন্তু সবারই মনে থাকে। তো পরবর্তীতে কিন্তু আরো 2টা সূত্র আছে। তাহলে আমরা প্রথম যে 2টা জানলাম, মোট 6টা ছিল, কয়টা? 6টার মধ্যে 2টা আমাদের চলে গেল, সাইন আর কস। এখন এই সাইনটা দিয়ে আর সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1 হলো। এটা থেকে আমরা আরো 2টা সূত্র বানাতে পারি।